এখন দিন গোনার পালা। দিন গোনার পালা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভ সিম্পল উইথ সুশ্রী। অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার আসতে পারছি আমি ফ্রাইডে, আর ঠিক সন্ধ্যাবেলা থেকে শুরু করছি। ব্লগটা শুনতে পাচ্ছ, ওখানে চলছে তাণ্ডব, আর আমরা এখানে বসালাম সন্ধ্যে চায়ের আড্ডায়। তুলবে না বিকেল একটু গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে গেছে। তো যাই হোক, মাঝে অনেকগুলো দিন তোমাদের সাথে কোনো কথা নেই। তার পিছনের কারণটা হচ্ছে এই কদিনে বেশ কিছু বিষয় ঘটেছে। মানে একদম আমরা পুরো সেই ঘোল বানানোর মতো ডাল কাটায় ঘুটে গিয়েছিলাম আর কি। তার পিছনে বিশেষ কিছু কারণ আছে। তো সুনিত্য বলেই দিল, দিন গোনার পালা, বিশেষ একটা কাজের জন্য দিন গোনা চলছে। কি সেই কাজ নিশ্চয়ই তোমরা জানতে তো পারবে অবশ্যই করে। আবার সব নতুন করে শুরু করতে চলেছি, সেই নতুন শুরুর দিনটাই গুনছি। তো এখন সবাই ভাববে নতুন করে শুরু করতে, কি নতুন করে শুরু করতে চলেছে সেটা সারপ্রাইজ থাক, কি নতুন করে শুরু করতে চলেছি। তো এখন একটুখানি চাটা খাই আর তোমাদের সাথে একটু জমিয়ে আড্ডা দিই। হাসছি ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত না মানে ঠিক বুঝে উঠতে পারছি না কতটা কি বলি। মানে ওই যে বললাম, এই কদিন একটা করে গুটি সাজিয়েছি, আবার দেখলাম হঠাৎ এলোমেলো হয়ে গেছে, আবার একটা করে গুটি সাজানো শুরু করেছি। এরকম করে চলছে আর কি। তারপর যতবার সাজাচ্ছি ততবার জ্বরে হাওয়াতে পড়ে যাচ্ছে, না নাড়াতে পড়ে যাচ্ছে, ধাক্কাতে পড়ে যাচ্ছে, কিছু না কিছু সব গুটিগুলো আবার এলোমেলো হয়ে যাচ্ছে। আবার নতুন করে সাজাতে সাজাতে আজকে এই পর্যন্ত সে দাঁড়িয়েছি। এই এত যে বক করছে আমি জানি তোমাদের অনেকেরই মাথার উপর দিয়ে চলে যাচ্ছে হয়তো। সব বলছি ধীরে সুস্থে, একটুখানি চাটা খেয়ে আগে নিজেকে একটুখানি সাব্যস্ত করি, মানে একটুখানি কোথা থেকে শুরু করা হবে সেটাই এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। শুরুটা করলে তবে শেষে গিয়ে কোন জায়গাটা থিতু হয়েছে একটা জায়গায় এসে হয়তো, কিন্তু এবার তার পরবর্তী স্টেপটা যে কোথা থেকে শুরু করবো কিছু বুঝে উঠতে পারছি না। এই এত হিয়ালি করে চলেছি। আচ্ছা ছাড়ো, তোমাদেরকে বলেই দিই বিষয়টা কি। এই ফ্ল্যাটটা ছাড়া অলমোস্ট সময় হই করছে, মানে সময় হই করছে বলতে গেলে দীর্ঘদিন ধরে চেষ্টা করছি এই ফ্ল্যাটটা চেঞ্জ করার জন্য। একটা চিন্তাভাবনা করছি, আর ভালো লাগছে না। মানে এই ফ্ল্যাটে আসা থেকে না বিভিন্ন রকম সমস্যার মধ্যে আমি জর্জরিত হয়ে যাচ্ছিলাম। কোথাও একটা গিয়ে মানে কি বলি তোমাদের, কি কিছু কথা না সবসময় ওইভাবে টু দি পয়েন্টে বলে বোঝানো যায় না, বুঝতেই পারছো আমি আমার বক্তব্যটা, আশা করি তোমরা। তো আমি মেন্টালি আমরা একেবারেই স্যাটিসফাইড ছিলাম না। ফ্ল্যাটটা আসতে হতো, কলকাতায় এসেছিলাম তখন তো অতটা বুঝতে পারিনি, সরগতিতে আসতে হয়েছে। বুঝতেও পারিনি। এখানে সব থেকে যেটা সুবিধা আমি দেখে নিয়েছিলাম যে হ্যাঁ একদম অনরোড, সামনে মার্কেট, এই সবগুলো রয়েছে, আরও কোনো সমস্যা হবে না। মিষ্টি হয়েছে যে মিষ্টি হয় তো ভালো, তো শরবতের মতো চা খাওয়া যায় না, একদম ভালো লাগে না। তো সেইটা দেখে তাড়াহুড়ো করে একদিন এসেছি, দেখেছি, নিয়ে নিয়েছি। এবারে দেখো এতদিন থাকলাম তো না বিষয়টা হচ্ছে সে তো নিয়ে নিয়েছি বাস, ঠিক আছে, কিন্তু এসে থেকে বিভিন্ন রকম সমস্যা মানে কোনো পজিটিভ কিছু এখান থেকে এখানে আসার পর থেকে, বরং যা পজিটিভ নিয়ে এখানে পা রেখেছিলাম সেগুলো সব যেন কোথাও একটা ছিটকে যাওয়ার মতো, অন্ধকারে তলিয়ে যাওয়ার মতো, হারিয়ে যাওয়ার মতো একটা। যতটা সাফার করছি ততটা বললাম, আমি অ্যাকচুয়ালি 3 বছর থেকেছি মেন্টালি ভীষণ একটা বলাটা ঠিক উচিত নয়, বাট চেষ্টা করছিলাম আমরা অনেক দিন ধরেই চেঞ্জ করার, যতটা তাড়াতাড়ি সম্ভব হয়। যতবার চেষ্টা করেছি কোনোভাবে আটকে গেছি। প্রায় 4 পা দিয়ে দিই। এই মার্চের 18 তারিখ, মার্চের 18 তারিখে আমরা এসেছিলাম। পুরো 3 কমপ্লিট করে 4 বছর শুরু হবে, মানে 3 বছর কমপ্লিট করবো আর কি এই ফ্ল্যাটে। তো যাই হোক, মানে ভীষণ একটা রিসেন্টলি, স্পেশালি ভেরি রিসেন্টলি, মানে লাস্ট 1 বছর ধরে, স্পেশালি 1-1.5 বছর ধরে মানে বিষয়টা অতিরিক্ত জায়গায় যেন চলে যাচ্ছে। মানে কোথাও একটা কী বলবো, মানে সাংঘাতিক একটা সিচুয়েশান সাফার করছে আর কি। তো অনেকেই বলছি ফ্ল্যাটটা আমাদের জন্য সুইটেবল হচ্ছে না, ফ্ল্যাটটাই হয়তো স্যুট করছে না, কারণ
তার আগে এত সমস্যা হয়নি, তাই না এইসব যাই হোক তর্ক বিতর্কের জায়গায় যেতে চাই না। মধ্যে কথা ফ্ল্যাটটা একটু চেঞ্জ করার দরকার ছিল, তাছাড়া ফ্ল্যাটটার অনেক রকম সমস্যা আছে। ফ্ল্যাটটা এসে থেকেই মানে ভাড়া নিয়েছি না কিনে এলাম বুঝতে পারছি না, প্রচুর কিছু মানে পাগলের মতো ফ্ল্যাটের পেছনে আমরা জলের মতো, ভাড়া তো যে দিচ্ছি আমরা খরচা করছি, মানে ফ্ল্যাট রং করে ঢুকেছি, এসে থেকে কল সারিয়েছি, সমস্ত ইলেকট্রিকের পয়েন্টগুলো সারিয়েছি, না মানে চলছে ফ্ল্যাটের পিছনে আমাদের জলের মতো টাকা, মানে পা রাখার আগের থেকেই খরচা, মানে ফ্ল্যাটের জন্য খরচা আলাদা করে, ভাড়া দেওয়া বাদ দিয়ে, ভাড়া মেনটেনেন্স বাদ দিয়ে খরচা নিজেদের, মানে ওই যে বলে আমরা বুঝতে পারলাম না যে ফ্ল্যাটটা আমরা কিনে এসেছিলাম রেন্টে এসেছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক আর এসব সহ্য হচ্ছিল না। ওটা ওই পাশের ঘরটাই আমরা 3 বেডরুম ফ্ল্যাট থেকে নিয়েছিলাম, বাট ওই পাশের ঘরটা আমরা ইউজই করতে পারি না, বিকজ পুরো ড্যাম করে না, মানে ঘষে ওঠার মতো অবস্থা, মানে রঙগুলো ছেড়ে চলে গেছে, রং ছেড়ে ইনফ্যাক্ট ব্যালকনি থেকে পুরো চাং ভেঙে পড়ছে, সাংঘাতিক অবস্থা ফ্ল্যাটটা, মানে খুব ঠকেছি আর কি। তোমার ফোন বাজছে। তো যাই হোক এখান থেকে বেরোনোর দরকার ছিল, আলটিমেটলি একটা ডিসিশনে আসা গেছে, খুব শিগগিরই হয়তো এখান থেকে বেরোচ্ছি। তো সবই তোমাদেরকে জানাবো, কোথায় যাচ্ছি, কীভাবে মানে কবে যাচ্ছি, সব ডিটেলস তোমাদের বলবো। তো চলো চাটা শেষ করি, তারপর প্রচুর কাজ আছে। আসছে ঠিক আছে আসতে বলো, ওই প্যাকার সময় থেকেও আসছে। ও আচ্ছা। তো বুঝতেই পারছো সেদিন খুব বেশি দূরে নয়, ঘন্টা অলরেডি বেজে গেছে। ভালো লাগছে সত্যি, মানে কোথাও একটা না আমি ভীষণ মেন্টালি খুব পাজলড হয়ে গেছিলাম, মানে এখান থেকে বেরোনোর জন্য খুব হাসপাস হচ্ছিলাম। তাই শুনে কি বলছিলাম, কোথাও হয়তো মানে আফসোস নেই, মানে ফ্ল্যাটটা ছেড়ে অনেক সময় হয় না যে এতগুলো বছর কাটিয়ে ফেললাম, মানে 3টে বছর বা এতগুলো দিন কাটিয়ে ফেললাম, শুধু তাই না মানে নিজের মতো করে প্রত্যেকটা কর্নারকে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু সেটাকে ছেড়ে চলে যাওয়ার তো একটা আফসোস থাকে, বিশেষ করে একটু আফসোস নেই, কারণ যতটা ভালোবেসে সাজিয়েছিলাম না, হঠাৎ করে এমন কিছু সাফার করতে শুরু করেছিল, এই ভালোবাসাগুলো কোথাও একটা অন্ধকারে হারিয়ে যাচ্ছে। তো এখন মনে হচ্ছে সেগুলো একটু আবার ফিরে পাবো, মানে আশা করবো যা হবে ভালোই হবে আগামী দিন। এখান থেকে বেরোনোটা সবার আগে দরকার। তো দেখা যায় তোমার তো আছেই সঙ্গে, নিশ্চয়ই সবটা ভালো হবে, তোমাদের আশীর্বাদ ভালোবাসা সব কিছু থাকলে নিশ্চয়ই সব ভালো হবে, যা হয় ভালোর জন্যই হয়। তো তাই তো বলে, যা হয় ভালোর জন্যই হয়। যুদ্ধ শুরু, চলো দেখতে থাকো কিভাবে আবার নতুন করে সবটা শুরু করি। ওই জন্যই বললাম, মানে ঠিক বুঝতে পারছি না কি বলবো, আবার নতুন করে শুরু নাকি শেষ থেকে শুরু, কি বলা উচিত তোমরাই আজকের ব্লগের টাইটেল শুরু হতে চলেছে এগুলো নিয়ে। হ্যাঁ সে তো বটেই, আবার নতুন টাইম খুব ক্লোজ, সমস্ত গোছানো, আবার নতুন করে সমস্ত সাজানো, ঝড় তো বটেই। চলো ওরা আসছে, ওই বোধহয় একজনই আসবে মনে হয়, দিয়ে যাক। হ্যাঁ কার্টুনগুলো দিতে। সেই প্রত্যেকটা কর্নারে কিন্তু প্রচুর স্মৃতি আছে এর মাঝে দাঁড়িয়ে, প্রচুর স্মৃতি, বিশেষ করে এই জায়গাটা যখন ফার্স্ট ফ্ল্যাটে শিফট করি আর কি, তখন তো খুব বিশেষ কিছু অনেক কিছু ওই যে বললাম তোমাদের তো বলেছিলাম যে আমাদের কলকাতায় আগে যখন আমরা ছিলাম যা ছিল ম্যাক্সিমাম জিনিস এখানে রেখে দিয়ে ঠিক যেটুকু না নিয়ে গেলে না সেটুকু নিয়ে যাওয়া হয়েছিল, এবং আসার সময় যখন ব্যাক করেছিলাম ঠিক সেটুকুই নিয়ে আবার ব্যাক করেছিল। আমার কাছে কিচ্ছু ছিল না, কারণ আমি জানি এগুলো আমার তো সব এখানে রাখা আছে, আমি এসে আবার সব সাজিয়ে নেবো। তো এসে তো দেখলাম সমস্ত গয়ঙ্গচ্ছদি সব শেষ, একটা পিনও খুঁজে পাইনি, সমস্ত কিছু চুরি হয়ে গেছিলো। তো আবার একটা করে এখানে সব কিনে নতুন করে গোছানো। আর যাই হোক যখন এসেছিলাম তখন আমার কাছে একটা পুরোনো খাট ছিল, ড্রেসিং টেবিলটা ছিল, আর আলমারি, হ্যাঁ আলমারি আর শোকেস, কারণ আলমারি শোকেসটা আমি সার্ভিস করতে দিয়ে গেছিলাম, সার্ভিসিংয়ের জন্য দিয়ে গেছিলাম, তাই এগুলো দুটো ছিল, বাকি সব শেষ। তো এখানে আসার পরে মোটামুটি গোটা ফ্ল্যাটটাই একদম ফাঁকা, এই চারটে মানুষের মধ্যে
ও বাইরে পুচকে দুটো আরও 2 বছর আগে আরেকটু ছোটো ছিল, মানে ওই গড়ে দুটোকে নিয়ে সারাদিন আমি একা। আর এইখানটা না আমাদের বেশ সুন্দর একটা, সারাদিন এখানটা সব কিছু চলতো, কারণ সব ঘরে ফ্যানও ছিল না, একটাই ফ্যান ছিল, এখানে কিচ্ছু ছিল না, লাইট ফ্যান কিছুই একটা পজিটিভ ব্যাপার আছে, সেটা হচ্ছে শীতকালে রোদ্দুর আর গরমকালে হাওয়া। বিকেলের পর থেকে মানে এই টাইম থেকে এত ঝড়ের মতো হাওয়া দিতে শুরু করো, তোমার ফ্যান লাগবে না, এখানে বসে সারাদিনই মোটামুটি একটা সুন্দর হাওয়া থাকে গরমকালে। হাত শুধু দুপুরে রোদের তাপটা থাকে বলে একটু কষ্ট, আদারওয়াইজ মানে ফ্ল্যাটটা এমনিতে খোলামেলা যেহেতু এটা একটা পজিটিভ, মানে হাওয়া বাতাস আলোগুলো। আর এখানটায় আমরা মানে শীতকালে দুপুরবেলা, আর আমরা যখন এসেছিলাম সদ্য গরম গরম পড়ছে, অতটা গরম ছিল না, রোদটার মধ্যে বসতাম, দুপুরের দিকে একটু হালকা রোদে বসতাম, বা সন্ধ্যেবেলায় হাওয়ার মধ্যে এখানটা বা কার্পেট বিছিয়ে আমি বিছিয়ে রেখেছি। ওদের তখন এক্সাম হয়ে গেছিলো বড়, সেটা তো তখনও অনেকটাই ছোটো, স্কুল নেই, এখানটায় বসে গল্প করতে করতে ঘুমিয়ে পড়তাম। সুনীত অফিস থেকে, তখন তো সুনীত অফিস শুরু থাকতো, অফিস থেকে এসে সবাই মিলে গল্প করতে করতে কখন ঘুমিয়ে পড়তাম কেউই টের পেতাম না। হঠাৎ যখন ঘুম ভাঙলে হয়তো রাত্রি 3:30 4 এখানে আমরা তো ডিনারই করিনি, তখন উঠে ডিনার করতে বসতাম, এরকম মজার গেছে। বাইরের এই ন্যাচারাল হাওয়া, মানে যাদের অভ্যাস নেই তাদের ঘুম পাওয়া ক্লান্ত বিষয়টা থেকে যায়। না একদম অপোজিট ডাইরেকশনে, এই জানলাটা দেখতে পাচ্ছি, এই জানলার ঠিক উল্টো দিকে হচ্ছে কিচেনের জানলা, মানে পুরো অপোজিট ডাইরেকশনে, কাজে হাওয়া একদম সারাদিন ছিল। এইসব থেকেই যাবে কিছু না কিছু। চলো চাটা শেষ করো। চলো ওখানে গিয়ে লাগিয়ে দাও কাজে। যতই মারামারি করুক তবুও গুণ বেঁচে চলেছে। সব কথা ছিরি। চলো যাও, স্যার এসে যাবে এক্ষুনি, নিয়ে বস প্র্যাকটিসটা করতে থাকো। আর এদিকে শুরু হয়ে গেছে গোছগাছের কাজ। এই তো একটু আগেই তোমাদেরকে বলছিলাম প্রচুর জিনিস গোছগাছের আছে, তার মধ্যে এদিকে ডেলি জিনিস যেগুলো কাছা হয়েছে সেগুলো ওই একদম ওর মধ্যে ডাম্প হয়েছে, মানে ভাঁজ করারও কোনো রকম সময় হয়নি। এবারে কি করবে? এগুলো সব আলমারিগুলো এখানে করবে তো? হ্যাঁ, এখানে মানে এই ঘরটার অবস্থা দেখেছো, সাংঘাতিক অবস্থা। মানে শুধু জামা কাপড় নয়, এই যে প্রজেক্টের কাজ হয়েছে, যেখানে যা আছে ওইভাবে কাজের সময় কাজ হচ্ছে, তারপরে আর কিছু গোছাইনি, কারণ জানি গোছাবো একবারে প্যাকিংয়ে গোছাবো। এখানে সব বক্সগুলো নামিয়ে ফেলেছি, নামানো হয়েছে কিন্তু গোছানো হচ্ছে না, কারণ এক্স্যাক্টলি কীভাবে কী হচ্ছে যতক্ষণ ফাইনাল হচ্ছে প্রোগ্রামটা ততক্ষণ পর্যন্ত গোছানোর কাজে হাত দিইনি। তো এখন মোটামুটি ফাইনালাইজড। তো এইগুলোর মধ্যে আলমারির সমস্ত ভালো জামা কাপড়গুলো ঢুকবে, এটা তো অলরেডি আছে কিছু জিনিসপত্র, ওতে আরো জিনিসপত্র ঢুকবে, কিছু জিনিস তো বেরিয়েছে, তো আরো ঢুকবে, কিছু ঢুকবে। আর ইতিমধ্যে ওদিকে আবার এই যে প্যাকার্স মুভার্সের যে কথা বলে গেছিল, ছেলেটিকে পাঠিয়ে দিয়েছে বেশ কিছু কার্টুন। এদের একটা সুবিধা আছে, কার্টুনগুলোকে আগে পাঠিয়ে দিয়েছে, আমাদেরকে বললো যে যদি কিছু জিনিস আপনাদের মনে হয় তাহলে আপনারা পুরো প্যাকিং করে রাখতে পারেন। তো এসেছে, এসে সমস্ত বক্সগুলোর একটা সাইড টেপ দিয়ে যাচ্ছে যাতে আমাদেরও কাজ করতে সুবিধা হয়। তো এদিকে কাজগুলো করতে থাকো। কাজ আমাদের ক্যারাম বোর্ড, যার ক্যারাম বোর্ড তার মাথায় চাপিয়ে দাও। যাদের চলো এটা আমার হাতে দিয়ে দাও, হাতে দিয়ে দাও। চলো ফালতু সময় নষ্ট করো না, কাজ আছে প্রচুর। এর মাঝে এখনো বাইরেরও কাজ কিছু বাকি আছে, মানে শুধু যে ঘরের গোছানো আছে তা না, বাইরের কাজও বেশ কিছু করণীয় আছে, সেই সবগুলো জন্য বেরোতে হবে। কালকে একবার হয়তো বেরোতে হবে, রবিবার দিন একবার বেরোতে হবে, রোজই দুদিনই বেরোনো আছে, দুদিনই ভাইটাল কাজই আছে, না বেরোলেই নয়। ঘুরিয়ে ফিরে মানে ঘর বাড়ি দুটোই আর কি এককালে করতে হবে। তো চলো আজকে যেহেতু বাড়িতে আছি, ও এর মধ্যে আবার আসবে ওর গিটারের মাস্টার, তো মানে পুরো বারণ করলাম না, এর পিছনে কারণ আছে, বলছি তোমাদেরকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে গেলেই দেরি হয়ে যাবে। তার পিছনে মেন কারণ হচ্ছে ওই যে তোমাদের বললাম মাঝে কতগুলো এমন অবস্থা গেছে না। আচ্ছা সত্যিই ঢুকিয়ে দিচ্ছি, তোমার শাড়িগুলো আগে ঢুকিয়ে নাও না, তারপরে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। ওটাকে নামালে কেন, ওই সাইডে রেখে দাও, ওই বক্সটার ওপরে।
কোনো না কোনোভাবে তার মধ্যে এই একটা ফেস্টিভ সিজন নিয়ে ওদেরও শুট হচ্ছিল এইসব নানান কিছু মাঝে অনেকগুলো টিচারদের সব মানে মিউজিক টিচার যারা আছে তাদের প্রচুর কামাই হয়ে গেছে। তো যার জন্য আজকে যখন বললো আসছে তারা বারণ করে আমি ঠিক আছে এর মধ্যে অ্যাডজাস্ট করে দিয়ে যাক, যেটুকু খুব বয়সে ছেলে গেছে সেটুকুই ওর জন্য না। তো যাই হোক চলো দাঁড়াবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো না, বাট কাজ করতে করতে কথা বলি। লাভ নেই, ওটা চেহারা এবং স্বভাবে চড়ে বসছে। কি লাভ নেই, এখানে 3টে কাজ একসাথে চলছে। এখানে তনুশ্রীর সমস্ত জামা কাপড় প্যাকিং, সমস্ত নয় ম্যাক্সিমামটা প্যাকিং হয়ে গেছে, যেগুলো ভালো আছে। এখানে চলছে মোটে যেগুলো ভালো নেই, ওখানে আমরা শাড়িগুলো সব ঢুকেছে 90% শাড়িগুলো শুরু। যাই হোক আমি এতটা দেখিনি। আর এখানে চলছে আমার জামা কাপড়, রিভুর জামা কাপড়, কিছু জামা কাপড় রেগুলার ওয়্যার না, মানে অফিসের জামা কাপড় কিছু। এটা একটা গোছানোর কাজ চলছে। এখানে চলছে হার্বাল লাইফের মিটিং, সাথে মিটিং ট্রেনিং। আরও একটা জিনিস চলছে যেটা শুরুতেই শুনলে, গোছানো, মিটিং, সাথে মাঝে মধ্যে একটু ঝগড়া করা। না না এই না না বয়স, এই শার্টটার বয়স হচ্ছে কত হয়েছে? 6 বছর 7 বছর। হ্যাঁ, মাথা খারাপ নাকি? এটা ওই শার্ট না, একই কালার, প্রিন্টটাও আলাদা। এটা ফুল স্লিভ, ওটা ছিল হাফ স্লিভ। ওটা চেন্নাইতে পরে যখন কালারটা চেঞ্জ হয়ে গেল, ঘামের লাল হয়ে গেল, আমি জামাটা এমনিই ফেলে দিয়েছি। এটার বয়স হয়েছে 2 বছর, 3-4 বছর বোধ হয়। 2 বছর না 3 বছর। না না, এখানে এসে তারপরে কিনেছি। যাই হোক, কদিন পরেছো? না, একদিনও পরিনি। ওটার পর একটা শুট হয়েছে শর্টসের। এটা ডিম পারবে, পারলে গোটা কয়েক ডজন হবে, তখন আর কি বিক্রি করতে যাবে কিছু একটা। তো যাই হোক, এখন পুরো অবস্থা দেখতে পাচ্ছ। মানে স্বভাবটা যা হচ্ছে না তোমার। স্বভাবের কি হলো? আসলে অফিসে না সব কিছু পরে যাওয়া যায় না, কারণ অ্যাকচুয়ালি ফিল্ডের কাজ তো। এই যে নতুন জামাটা যদি আমি পরে যাই, হ্যাঁ, বাইরে কোনো সময় যদি এই প্রথম দিন পরে গেলাম, প্রথম দিনই কিছু হয়ে গেল। মানে যে কোনো অকেশনে পাঞ্জাবি পরে দিব্যি অফিস করছে, ওর অফিস করা যায় না পাঞ্জাবি পরে। তো যাই হোক, এইসব ঝগড়া সারাক্ষণ চলে, তোমার বেশি মাথা ঘামিও না। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখনও পর্যন্ত, মানে এইটা এখন চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত টোটাল প্যাকিং হয়, এখান থেকে বেরোচ্ছে। এর মাঝে একটুখানি চা সেবন করতে হবে, প্রচণ্ড ঠান্ডা। চা কি করবে এখন? এখন খাবে? করবে মানে আমি করে রেখেছি। এটা তো ছেলেদের ব্লগের শুরুতেই তো তোমাদেরকে জানালাম যে আমরা এই ফ্ল্যাট থেকে শিফট হব। তো শিফট হওয়াটা একটা সাংঘাতিক হেডেকের, টেনশনেরও বটে, কারণ এই সমস্ত জিনিসপত্র নিজেদের পক্ষে তো নিয়ে যাওয়া সম্ভব নয়, আর ঠিকঠাক লোক পাওয়াটাও খুব কঠিন। তো যাই হোক, কালকে একজনের সাথে কন্ট্যাক্ট করেছিলাম, কী যেন কোম্পানিটার নাম গো? হাওলার্স প্যাকার্স অ্যান্ড মুভার্স কোম্পানি। তো ওদের অফিস থেকে আজকে লোক এসে সকালবেলা সমস্ত জিনিসপত্র দেখে গেল, দেখে গিয়ে মানে কিভাবে কি নিয়ে যাবে বা কি যাওয়া হবে সেটা বলে গেল। আর বলে যাওয়ার সাথে সাথে বললো, আমরা ওই বললাম যে কিছু জিনিস আমরা একটুখানি শিফট করে নেবো, কারণ রিভিউর খাতা বই মানে বিভিন্ন সব পেটির মধ্যে একসাথে মিশে গেলে তখন খুঁজে পাওয়াটা খুব মুশকিল চটপট। তো ওরা আমাদেরকে বললো যে ঠিক আছে, কিছু পেটি দিয়ে যাব। এই যে এগুলো সমস্ত বিকেলে এসেছে, এসে দিয়ে গেছে। দিয়ে যাওয়ার সাথে পেটিগুলো খোলা এসেছিলো, সমস্ত নিচে সেলোটেপ দিয়ে লাগিয়ে মানে নিচের দিকটা আটকে দিয়ে গেছে, ওপরে এবার জিনিস ভরে বাকিটা নিজেরা সিল করে দিলেই হবে। তো ওদের এই স্টার্টিংটা দেখে তো মনে হচ্ছে, আশা করি সবই ঠিকঠাক যাবে। আর দুটো জিনিস বলে গেল, কারণ এই যে ফ্রিজ, ওয়াশিং মেশিন, এগুলো তো অনেক সময় নিয়ে যেতে গেলে দাগ হয়ে যায়। তো ওরা বললো যে বাবলস র্যাপিং করে, পেপার দিয়ে র্যাপ করে
তবেই নিয়ে যাবে। তো ঠিক আছে, আশা করি সুরক্ষিতভাবেই যাবে। পরেও বাবলস র্যাপিংটা দেবে, তারপরে দেবে বোধহয় একটা পিচ বোর্ডে প্যাডিং দেবে, দিয়ে তারপরে একটা সেলোটেপ পিস বোর্ড দিয়ে ওটাকে খুব কভার আপ করে র্যাপ আপ করে পুরো সেলোটেপ দিয়ে মেরে দেবে একদম, মানে মানে সিল প্যাক করে আর কি। এখান থেকে দূরে গেলে যেভাবে নিয়ে যাওয়া হয় যায় যে জিনিসগুলো, ঠিক সেভাবেই ওরা র্যাপিং করবে। আর এই যে চললো, কোথায় চললেন? এখানে এই 3টে বক্স, এই 3টে বক্স প্যাকিং হয়ে গেছে, একদম পুরো প্যাকড। কিন্তু ঘরের অবস্থা সেই যেতিমিরে ছিল সেতিমিরে। এখন এই বক্সটা বাকি আছে, এই বক্সটা যেতিমিরে ছিল সেতিমিরে মোটেই না, পুরো আলমারিটা অলমোস্ট খালি, মানে জামা কাপড় সমস্ত খালি। এই 3টে বক্সের মধ্যে আলমারির জামা কাপড় সব ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর রয়েছে এই বক্সটা, এই বক্সের মধ্যে ঢুকবে রেগুলার ওয়্যারের জামা কাপড়, কিছু উইন্টার ওয়্যার জামা কাপড় যেগুলো খাটের ভেতরে রয়েছে সেরকম কিছু করে কিছু ঢুকবে এখানে। অল্প না, তোমার পিছনে এখনো তো কয়েক গাদা জিনিস আছে, এগুলো কোথায় দেবে? ব্লেজার ফ্লেজার কয়েকটা রয়ে গেছে, আর শাড়িও আছে ব্লেজারের নিচে। হ্যাঁ, ওই সব মিলিয়ে এখানে খানিকটা ঢুকবে। আর ওই যে দেখছো কি বলে বাস্কেটটা মানে কেনা হয়েছে। এই বাকেটটা কেনার কারণ হচ্ছে যে সব সময় না তাড়াহুড়ো করে জামা কাপড় গুছিয়ে, রেগুলার ওয়্যারের জামা কাপড় কাচার পর গুছিয়ে রাখা হয় না, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়, খুব বিচ্ছিরি লাগে। তো সেগুলো রাখার জন্য ওটা কেনা হয়েছে, লন্ড্রি ব্যাগটা অ্যাকচুয়ালি ওটা। তো ওই লন্ড্রি ব্যাগটার মধ্যে কিছু জামা কাপড় ভাঁজ করে ঢুকে যাবে। আর ওই যে বললো শুনি যে পেটিগুলো, সে তো তোমার এখানে তো এই জিনিসগুলোই তার মধ্যে ঢুকবে না, কি করবে? ভর্তি হয়তো রয়েছে অলরেডি ওটা চেহারা খুব খারাপ। এই আজকে যেগুলো আমি প্যাকিং নিয়ে বসেছি, আজ বা কাল দুপুরের মধ্যে যে প্যাকিং গুলো সারবো, সেগুলো হচ্ছে আগে আমরা কিছু জিনিস শিফট করে দেবো। যেমন এইসব জামা কাপড়গুলো আগে আমরা শিফট করিয়ে দেবো, তো ইচ্ছা আছে, এখন দেখা যাক কি হয়। কিন্তু মেনলি হচ্ছে রিক্রিভুর এই সমস্ত খাতা বই আর আমাদের মানে আমার বিজনেসের যে জুয়েলারিগুলো সমস্ত রয়েছে, আমি এগুলো চাই যে ওদের হাতে তুলে না দিয়ে এগুলো। আর ঠাকুর, এই 3টে জিনিস, ঠাকুরটা, ওদের খাতা বই, ইনস্ট্রুমেন্ট, আর হচ্ছে বিজনেসের জিনিসগুলো, আর কিছু শোপিস, মানে এগুলো তো আমার প্রাণ। ওই শোপিস কাচের বাসনগুলো, ওগুলো আমি কারোর হাতে ছাড়বো না, ওগুলো আমার ইচ্ছে আছে আগে সব শিফট করে দেবো। তারপরে জামা কাপড় যদি বক্সগুলো ওদের সাথে যায় সেদিন, তাতে আমার কোনো আপত্তি নেই, অসুবিধা নেই, সেটা ওরা সেটা করলে হয়। এগুলো নিয়ে তো কোনো সমস্যা নেই, এগুলো তো ট্রলি ব্যাগ এমনিই চলে যাবে, কোনো অসুবিধা হবে না। প্যাকিং তো পুরো করেই দিয়েছি, তাহলে ওটাই করতে হবে। ওই জিনিসগুলো দিয়ে এইগুলো ওরা নিয়ে যাবে। সে যাই হোক, সে যেমন হবে সেরকম হবে। কিংবা আমাদের সাথেও, আমরা তো গাড়িতেই যাবো একটা, সেই গাড়িতে গেলে যা হবে সেটা দেখা যাবে, সেটা সিচুয়েশন যেরকম হবে সেরকম। কিন্তু মানে এইটা আমার ফার্স্ট প্ল্যানিং। ঠাকুর তো আমি ওদেরকে দেবোই না, ঠাকুরটা আগে আমি শিফট করিয়ে দেবো। আর তার সঙ্গে রিক্রিভুর খাতা বই আর আমার ব্যবসার জিনিসগুলো, মানে বিজনেসের জিনিসগুলো, এইগুলো। আর ওই যে বললাম আমার কিছু প্রাণ আছে, প্রাণ ভোমরা, ওগুলো আমার শখের কাচের বাসনগুলো আর কিছু শোপিসগুলো, ওগুলোকে আমি আগে শিফট করিয়ে দেবো সেফলি, যাতে মানে কোনো আঁচড় ওগুলোর গায়ে না আসে। তো ওইগুলোই আগে প্যাকিং করছি। তো যাই হোক, সারা মানে এত কি বলবো, মাথা ফাতা না ঝনঝন করছে এসব করে। চা নিয়ে চাটা খেয়ে আবার কিছুটা প্যাকিং করে মোটামুটি যাই না কতক্ষণ চলতে থাকবে এখন যতটা সম্ভব। সে তো আর এইভাবে হবে না, কারণ এগুলো চলতেই থাকবে, এখন এই কদিনই চলবে। আর দুজনের মন উড়ে গেছে, পড়াতেও আর মন বসছে না ওদের। এখন কতক্ষণ আমরা ওখানে যাব, সেটার পেছনেও কারণ তো অবশ্যই আছে, সেটা সারপ্রাইজ রাখছি, আস্তে আস্তে বলবো। তো চলো দেখতে থাকো কিভাবে আবার নতুন করে সমস্ত কিছু শুরু করছি, কিভাবে কি বলি, ওই নতুন করে আবার সবটা শুরু করছি, সেটা কিভাবে কি করছি দেখতে থাকো। আর তোমাদেরও যদি বলে দিই একটা কথা, এখানে তোমাদেরও যদি কোনো শিফটিংয়ের দরকার হয়, আমি কোম্পানির নাম, ফোন নাম্বার সবটাই দিয়ে দেবো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে, তোমরা কিন্তু যোগাযোগ করতেই পারো। কারণ দেখে মনে হচ্ছে, আশা করি ভালোই হবে। থাকবে, মেসেজও পিন করে রাখবো, ওখান থেকেও তোমরা চট করে নিয়ে নিতে পারবে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো চলতেই থাকবে এখন কিছুদিন এই তুলকালাম কাণ্ড। তো পাশে থেকো, কোনো রকম তোমাদের সাজেশন থাকলে নিশ্চয়ই সেগুলো বলো। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা, গুড নাইট, ভালো থেকো।
তো চলো, চলবে কি চাটা খেয়ে নি? চাটা না